এসআইআর এর শুনানি পর্ব শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যেই করা পদক্ষেপ নির্বাচন কমিশনের। গুরুতর অনিয়মের অভিযোগে 7 জন এইআরওর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। ওই আধিকারিকদের সাসপেন্ড করার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করারও নির্দেশ এসেছে। অভিযোগ, এই 7 জনের মধ্যে 2 জন এইআরওর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ করেনি নবান্ন। তাই সেই নির্দেশ ফের মনে করিয়েছে কমিশন। নতুন নির্দেশে নাম জুড়েছে আরও 5 জনের। আর এসআইআর ইস্যুতে কমিশনের এই সক্রিয়তা নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই ইস্যুতে দ্রুত কড়া পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছে গেরুয়া শিবির। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের প্রশ্ন, কমিশন এই আবেদন নিবেদনের পথে কেন গেল? ইসিআই তো অনেক আগেই হস্তক্ষেপ করতে পারতেন, বারংবার বলতে গেলেন কেন? প্রথমে তো আমরা শুনলাম বেলার সন্ধ্যে 5টার মধ্যে, গোধূলি লগ্নে, সেই লগ্ন হওয়ার আগেই নাকি সিঁদুরদান করতে হবে, ওদের নামে এফআইআর করতে হবে। তো আজকে থেকে 3 মাস আগে থাকতে শুনছি। তা গোধূলি লগ্ন চলে গেল, রাতের লগ্ন চলে গেল, তার পরের দিন এসে গেল, এমনকি তারপরে অনেককে দেখা গেল বিভিন্ন সময় আবেদন নিবেদনের রাস্তায় ইসি গেলেন কেন? এটাও তো আমাদের প্রশ্ন। কমিশনের এই পদক্ষেপ নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ হাত শিবির। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর মতে, কমিশনের কাছে কিছু ক্ষমতা থাকে, সেটা তারা প্রয়োগ করতেই পারে। নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন, ফলে নির্বাচন কমিশনের কিছু ক্ষমতা তো থাকেই, সেই ক্ষমতা তারা প্রয়োগ করতে পারে কোথাও, সেটাতে আমাদের তো কিছু বলার নেই। আমাদের বক্তব্য একটাই, সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, মানুষ যেন নিশ্চিন্তে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারে, এইটা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। এদিকে কমিশনের এই পদক্ষেপ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বামেরা। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের খোঁচা, গোটা নির্বাচন কমিশনকেই সাসপেন্ড করে দেওয়া উচিত। গোটা নির্বাচন কমিশনকে সাসপেন্ড করে দেওয়া উচিত। এসআইআর এর নামে যেভাবে নির্দিষ্ট করে ভাষার নামে, ধর্মের নামে, শ্রেণীর নামে আদিবাসী, তপশিলি, মতুয়া, মুসলমান, মহিলা এইসব দেখে দেখে হয়রানি করছে। আমি তো আগেই বলেছি এটা নির্বাচন কমিশন নয়, এটা নির্যাতন কমিশন। কিন্তু নির্যাতন কমিশন যখন গত 3 মাস ধরে বাংলার মানুষ এবং দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে অসহায় অবস্থায় ঠেলে দিয়েছে, তখন এই সরকারি অফিসার রাজ্য সরকারে, যাদেরকে মমতা দলদাস বানিয়েছিলেন, যারা বিডিও, এসডিও, ডিএম বলে পরিচিত, তারাও সব সিও থেকে শুরু করে বাকি সব ইসিআই এর দলদাস হয়ে গেল। যদিও কমিশনের এই পদক্ষেপে চক্রান্তের গন্ধ পাচ্ছে রাজ্যের শাসক শিবির। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, বিপুল সংখ্যক বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য চক্রান্ত করা হচ্ছে। এই যে চক্রান্তটা, এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য প্রক্রিয়াটা শেষ হয়ে যাওয়ার পর, শেষ তারিখ পার হয়ে যাওয়ার পর, যখন কারুর কিছু করার নেই, তখন বিপুল সংখ্যক বৈধ ভোটারকে নাম বাদ দেওয়ার চক্রান্ত। প্রসঙ্গত, এসআইআর নিয়ে বহু অনিয়মের সাক্ষী থেকেছে এই বাংলা, জানিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে চাপানোতর কম হয়নি। এবার এসআইআর ইস্যুতে কমিশনের করা পদক্ষেপ নিয়ে চড়ছে রাজ্যের রাজনীতির পারদ। আগামী দিনে এই চর্চা উত্তরোত্তর বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ক্যালকাটা নিউজ।